This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মর্নিং সুপার প্রাইম টাইমে বাংলাদেশের দিকেই শুরুতে নজর রাখতে হচ্ছে, তার কারণ বাংলাদেশে হিন্দুদের ওপর বেলাগাম অত্যাচার চলছেই, থামার কোনো নাম নেই। সংখ্যালঘু হিন্দুদের একাধিক ধর্মীয় স্থানে হামলা, পাথরঘাটায় ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, পাথরঘাটা জগবন্ধু আশ্রমে হামলার ঘটনা, হবিগঞ্জ কিশোরগঞ্জের ভৈরব ইস্কনেও হামলা চালায় কট্টরপন্থীরা। গ্রেফতার আদিনাথ ব্রহ্মচারী, রঙ্গনাথ দাস। মৌলভীবাজারের নিশানায় ধর্মীয় প্রতিষ্ঠান, ঠাকুরগাঁও পঞ্চগড়ে হিন্দুদের ওপর হামলা, আহত বহু। বাংলাদেশে বিনা কারণে হিন্দুদের পুলিশি ধরপাকড়ের অভিযোগ উঠছে। মাঝরাতে বাড়িতে ঢুকে পুলিশের তাণ্ডব, কারণ ছাড়াই গ্রেফতারি। বিনা কারণে স্বামীকে গ্রেফতার, জানিয়েছেন ভুক্তভোগী মহিলা। সন্তানদের নিয়ে চরম আতঙ্কে হিন্দু মহিলারা। র্যাব, পুলিশ, ডিবি আসছে রাত ৩টার সময়। আমাদের বাসার নিচে রাস্তার মধ্যে গেরুয়া করে ফেলছে এবং ছাদের মধ্যে অনেক লোক উঠছে, সিঁড়ির মধ্যে চারিদিকে গেরুয়া করছে। বাসায় এসে দরজার মধ্যে ধুম ধুম লাথি মারতেছে। এসে মাত্র আমার হাজবেন্ডকে বলতেছে যে এই চলো, ভাইয়ে পর্যন্ত পড়ছি। তারপরেও উনি আমার কোনো কথাকে গ্রাহ্য করতেছে না। উনি দুধটা মারার মধ্যে হেসে টেনে টেনে নিয়ে গেছে। বলেন আমাদের কি অপরাধ? আমরা হিন্দু বলে আমরা তো অপরাধ করি নাই। আমরা কি অপরাধ করছি? মিছিলে শুধু উনি বলে না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মিছিলে যায়, কিন্তু উনিও গেছে, কিন্তু উনি অপরাধ করে নাই, কিছু করে নাই। ফের বাংলাদেশের হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা। চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকার পাথরঘাটায় হিন্দু অধ্যুষিত এলাকায় হামলার অভিযোগ। শান্তনেশ্বরী মন্দির এবং জগৎবন্ধু আশ্রমে আক্রমণ, অভিযোগের তীর কট্টরপন্থীদের দিকে। ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি বেশ কিছু হিন্দু বাড়িতেও ভাঙচুর তাণ্ডব চালানোর অভিযোগ। বাংলাদেশে বিনা কারণে হিন্দুদের পুলিশি ধরপাকড়ের অভিযোগ। মাঝরাতে বাড়িতে ঢুকে পুলিশের তাণ্ডব, কারণ ছাড়াই গ্রেফতারি। বিনা কারণে স্বামীকে গ্রেফতার, জানিয়েছেন ভুক্তভোগী মহিলা। সন্তানদের নিয়ে চরম আতঙ্কে হিন্দু মহিলারা। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে ভারতের জাতীয় পতাকার অবমাননা, গর্জে উঠলেন তসলিমা নাসরিন। সোশ্যাল সাইটে লেখিকার পোস্ট, বিশ্ববিদ্যালয়ের মেধাবীরা ভারতের পতাকায় পা দিয়ে যে সুখ পাচ্ছে তা বিকৃত সুখ। একই সঙ্গে তসলিমা লিখেছেন যে পাকিস্তান আমাদের শত্রু দেশ হলেও তাদের পতাকা পোড়াবো না, পায়ে মারাবো না। বাংলাদেশ ক্রমশ অশিক্ষিত, অপ্রকৃতস্থ লোকের দেশ হয়ে উঠছে বলেও আক্ষেপ সাহিত্যিকের গলায়। ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দেয়নি বিএনপি। ভুয়ো প্রেস বিজ্ঞপ্তি তৈরি করে প্রচার করা হয়েছে দাবি সেদেশের ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান বুম বাংলাদেশের। গত ২৭শে নভেম্বর এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে বিজ্ঞপ্তির ছবিটি পোস্ট করা হয়, যা নিয়ে বিএনপির নামে তৈরি হয় জোর বিতর্ক, যদিও যা ভুয়ো বলে দাবি করা হয়েছে। চট্টগ্রামের পাথরঘাটায় মন্দিরে হামলা ভাঙচুর। পটিয়া উপজেলায় এই হামলার ঘটনা। মন্দিরের আশেপাশের কয়েকটি দোকান ও বাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন যে লাঠি হাতে কিছু মানুষ এসে হামলা চালিয়ে দ্রুত চলে যায়। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাংলাদেশে আক্রান্ত হিন্দুরা চিন্তা কাকদ্বীপের বাসিন্দাদের। বাংলাদেশে থাকা আত্মীয়দের জন্য আতঙ্কে ভুগছে কাকদ্বীপ। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারির পর উত্তাল বাংলাদেশে তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে দাবি। বাংলাদেশে নির্যাতিত হিন্দুদের পাশে থাকার বার্তা দিয়ে কাকদ্বীপে চলছে প্রতিবাদ বিক্ষোভ। আমরা খুব চিন্তায় আছি, মানে রাতে ঘুমাই না, কারণ আমার একটা মেয়ে আছে,
আমার জামাই আছে, আমার নাতি এরা আছে, এই যে কী অবস্থা, যে কীভাবে দিন কাটাচ্ছে আজকে দুদিন পর্যন্ত ফোন করে ধরছে না। কী করবো, তাই এখন আমরা ওই প্রভুর জন্য আমরা নিজেরাও রুখে এখানে দাঁড়াচ্ছি যে আমরাও মিছিল বার করব। কেন তারা আমাদের উপরে এত অত্যাচার করবে? আমি তো প্রত্যেক দিন ফোন করি, একদিন আগে সবসময় জোগাতে হতো, এখন একদিন হলে 4-5 দিন 10 দিন এরকম, টাকা ভরারও পয়সা নেই, কলেজে যেতে পারছে। আমি বিবিএ পরীক্ষা দেয়, পরীক্ষাটাও হচ্ছে না। আমার ছেলে আছে, আমার ভাই আছে, বোন আছে। ওদের জন্য আমাদের চিনতে হবে না? আমাদের আত্মীয় স্বজন, আমার দাদা, ওদের জন্য আমাদের চিনতে হবে না? কি করব, তাই এখন আমরা ওই প্রভুর জন্য আমরা নিজেরাও রুখে এখানে দাঁড়াচ্ছি। আমরা খুব চিন্তায় আছি, মানে রাত্রে ঘুমাই না, কারণ আমার একটা মেয়ে আছে, আমার জামাই আছে, আমার নাতি এরা আছে, এই যে কী অবস্থা, যে কীভাবে দিন কাটাচ্ছে আজকে দুদিন পর্যন্ত ফোন করে ধরছে না। একদিন কলেজে যেতে পারে না, এখন মানে খুব অসুবিধায় আছে। আমি তো প্রত্যেক দিন ফোন করি, একদিন আগে সবসময় জোগাতে হতো, এখন একদিন হলে 4-5 দিন 10 দিন এরকম, টাকা ভরারও পয়সা নেই। চিন্ময় প্রভু সহ একাধিক সন্ন্যাসীর গ্রেপ্তারের প্রতিবাদে এবং তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। আমি এই মুহূর্তে রয়েছি কাকদ্বীপের কৈলাসনগর এলাকায়। আমার ঠিক পিছনে এই সমস্ত মানুষরা, তারা কিন্তু একেবারে বাংলাদেশি। তারা দীর্ঘ কয়েক বছর আগে তারা চলে এসেছিলেন এই কাকদ্বীপ এলাকায়। কাকদ্বীপ এলাকার মাইতির চক, কৈলাসনগর সহ আশেপাশের এলাকাতে হাজার হাজার বাংলাদেশি বাসিন্দাদের বাস। তাদের এখনও তাদের যে সমস্ত আত্মীয় স্বজন তারা কিন্তু রয়েছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। কারোর ছেলে রয়েছেন, কারোর মেয়ে রয়েছেন, কারোর জামাই সহ অন্যান্যরাও কিন্তু বাংলাদেশে বসবাস করছেন। এই মুহূর্তে বাংলাদেশ উত্তাল হয়ে ওঠায় হিন্দুদের উপর জিহাদিদের আক্রমণের প্রতিবাদে তারা কিন্তু এই কাকদ্বীপে সরব হয়েছেন। তারা চাইছেন ভারত সরকার সচেষ্ট হোক, বাংলাদেশে যে অত্যাচার চলছে সনাতনী হিন্দুদের উপর, সেই ঘটনার যেন তারা দ্রুত নিয়ন্ত্রণ করতে পারে। ফলে এই সমস্ত মানুষদের দাবি যে শান্তি ফিরুক বাংলাদেশে। কাকদ্বীপ থেকে শুভেন্দু হালদার, TV9 বাংলা।